কৃষি আইন বাতিলের দাবিতে সরব সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। গোটা দেশের কৃষক যখন উত্তাল আন্দোলন করছেন এই বিলটাকে বাতিল করার দাবিতে, বর্তমানেও দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক আন্দোলনরত অবস্থায় আছেন। সেই লক্ষ লক্ষ কৃষকের আন্দোলনকে সম্মান জানিয়ে, সমর্থন জানিয়ে সংহতি মিছিলের ডাক দেয় সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। আজকের এই কৃষকের সমর্থনে সংহতি মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ 53 বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মবস্বর আলী সহ একাধিক নেতৃবৃন্দ। মিছিল শেষে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী বক্তৃতা দিতে গিয়ে বলেন, দেশের কৃষকরা লক্ষ লক্ষ কৃষক সমবেত হয়ে আন্দোলন করছেন। দিল্লির কেন্দ্র সরকারের প্রতি তিনি আহ্বান রাখেন সেই লক্ষ লক্ষ কৃষককে সম্মান জানিয়ে অবিলম্বে যাতে কৃষকদের বিরুদ্ধে আনা সেই কালো আইন বাতিল যাতে করে কেন্দ্রীয় সরকার। শ্রী গোস্বামী বলেন, কৃষকদের সমর্থনে বর্তমান এবং ভবিষ্যতেও সিপিআইএম পাশে আছে এবং থাকবে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, লাল শক্তি নিউজ। এগিয়ে চলছে। আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাইছি, আমাদের আওয়াজ অন্নদাতার পক্ষে, ফসলের পক্ষে। কোন অবস্থাতেই ফসলের অধিকার কেড়ে নিতে দেব না। কৃষি মুক্তি নাম করে বিজেপির সময় শেষ। বিদ্যুৎ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অত্যাবশ্যকীয় কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জনগণের স্বার্থের পরিপন্থী কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। এদিকে দিকে আন্দোলন চলছে। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে সংহতি মিছিল চলছে। দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে সংহতি মিছিল চলছে। ইনকিলাব জিন্দাবাদ। সিআইটিউ দিচ্ছে না, আইকেএস দিচ্ছে না, মজুর ইউনিয়ন দিচ্ছে না। আপনারা জানেন যে ভারতবর্ষের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ভারতবর্ষের সংসদকে সম্পূর্ণ ঘুমিয়ে রেখে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ভারতবর্ষের সংবিধানে যে ক্ষমতা বলে 3টা তালিকায় বিভিন্ন কাজ করার কথা ক্ষেত্রে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই করোনাকালীন পরিস্থিতিতে সংসদকে ঘুমিয়ে রেখে তিনটা আইন, কৃষকদের স্বার্থের পরিপন্থী আইন তারা পাশ করিয়ে নিয়েছে। রাজ্যসভাতে ভোটাভুটির সময় মার্শাল দিয়ে বিরোধী সাংসদদের সেখানে আলোচনার সুযোগ দেওয়া হয়নি, ভোটের অধিকার দেওয়া হয়নি। এমন 3টা আইন তারা তৈরি করেছে, যার ফলে গোটা দেশের অন্নদাতা কৃষক সমাজের জীবনে দুর্বিষহ অন্ধকার নেমে আসছে। ভারতবর্ষের মোট যে জাতীয় আয় তার বিরাট অংশ আছে কৃষি থেকে। জমি যাতে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যায় তার জন্য এই আইন করা হয়েছে। মজুতদারির ক্ষেত্রে আইন করা হয়েছে। আপনারা ভাবুন তো, একজন গরিব কৃষক
যার 2 হেক্টরের কম জমি, ভারতবর্ষে মোট যা কৃষক আছে তার 60% কৃষকের জমি 2 হেক্টরের নিচে, তাদের পক্ষে তার ফসল মজুত করা সম্ভব না। কৃষকদের ফসল কারা মজুত করে গোটা পৃথিবীর মধ্যে, এবং সবচেয়ে বড় যে আমাদের ভারতবর্ষের মজুতদার পার্টি তারা হলো আদানি গোষ্ঠী, গৌতম আদানি, যারা শুধু ভারতবর্ষে না পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে $3000 বিলিয়ন তারা এই কৃষি ক্ষেত্রে পণ্য মজুতের জন্য বিনিয়োগ করে। এদেরকে মজুতের সুযোগ করে দেওয়ার জন্য এই আইন তৈরি করা হয়েছে, যার বিরুদ্ধে আজকে 2-3 মাস ধরে গোটা দেশের কৃষক সংগঠনগুলি আর লড়াই আন্দোলন করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারকে বলছে যে আমাদের মুখের গাছ কেড়ে নেওয়ার যে আইন, সে আইন বাতিল করো, কিন্তু কেন্দ্রের ওই বিজেপি সরকার, অনিচ্ছুক সরকার, গরিব মারার সরকার, কৃষক মারার সরকার, শ্রমিক মারার সরকার, বেকারদের মারার যে সরকার, এই সরকার কর্ণপাত করছে না। দেশের সর্ববৃহৎ ধর্মঘট হয়েছে 26 তারিখ, এবং 27 তারিখ থেকে কৃষকরা দিল্লি অভিযানের জন্য যখন সেখানে স্লোগান তুললেন, দিল্লিতে যেতে চাইলেন, 26 তারিখ থেকেই দিল্লির সমস্ত বর্ডারগুলি সিল করে দিয়ে কৃষকদের আসার সুযোগ করে দেওয়া হচ্ছে না, কৃষকদের রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কৃষকদের উপর জলকামান ছোড়া হচ্ছে, কৃষকদের উপর টিয়ার গ্যাস ছাড়া হচ্ছে। তারপরও কৃষকরা মাথা নোয়াচ্ছেন না। ভারতবর্ষের 135 কোটি মানুষের মুখের ঘাস যারা তুলে দেন, সেই কৃষকরা মাথা নোয়াচ্ছেন না। আমরা এখানে যারা আমাদের কথা শুনছেন, এখানে বিভিন্ন অংশের মানুষ যারা আছেন, আরক্ষা দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা যারা আছেন, প্রত্যেকের কাছে আবেদন রাখতে চাই, ভারতবর্ষের সেনাবাহিনীর প্রাক্তন যারা সৈনিক ছিলেন, 20,000 সেনা জওয়ান ওই কৃষক আন্দোলনের সমর্থনে আজকে সেখানে অংশগ্রহণ করছেন। ভারতবর্ষের ক্রীড়াবিদরা তারা সবাই তাদের পদক ফেরত দিয়ে দিচ্ছেন কৃষকদের সমর্থনে, কারণ তারা কৃষকদের ঘরের সন্তান। তারা বুঝতে পারছেন আমার বাবার যদি ক্ষেত চলে যায়, তাহলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে, যার জন্য গোটা দেশের মানুষ আজকে এই কৃষক আন্দোলনকে সমর্থন করছেন।